দেখতে দেখতে এক ঈদ শেষ না হতেই কিন্তু আরেক ঈদ সামনে হাজির। তো সময়গুলো কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো সামনেই কিন্তু কুরবানি ঈদ, আর কুরবানি ঈদ মানেই কিন্তু সবার বাসায় অনেক রকমের ঝামেলা থাকে। তো আমাদের বাসায় কুরবানি ঈদের আগেই কিন্তু মাছ, মাংস আর সব ধরনের বাজারগুলো করে আনা হয়। তো তেমনই একটি আজকে বাজারের ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আনায়াজ কিচেন ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কুরবানি ঈদের আগের যে বাজারগুলো প্রিপারেশন নেওয়া হয় সেটাই ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাসায় মাসিক একটা বাজার চলে এসেছে, যেহেতু সামনে কুরবানি ঈদ। আর কুরবানি ঈদের পরে কিন্তু মাছের বাজারটা অনেক দিন পর্যন্ত তেমন একটা ভালো থাকে না। তো এই জন্য আমার শাশুড়ি আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিয়ে রাখছে। তো আজকে কিন্তু অনেক বাজার এসেছে বাসায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মশলা কিনে আনা হয়েছে, যেহেতু অনেক দিন পর্যন্ত দোকানপাট তেমন একটা খোলা থাকে না ঈদের পর। তো এখানে আমি সব কিছু মাকে লিস্ট করে দিয়েছিলাম গতকাল রাতে। তো মা সব কিছুই সুন্দর করে বাজার থেকে আজকে আনিয়ে দিয়েছে। নর্মালি কিন্তু রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদের ঝামেলাটা একটু বেশি থাকে। তো তার জন্যই চেষ্টা করছিলাম যেন আগে থেকে কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর আমার শাশুড়ি মা কিন্তু সবসময় অনেক গুছিয়ে কাজ করতে পছন্দ করে। তার কাছ থেকে মোটামুটি অনেক জিনিসই আমি বিয়ের পর সুন্দর করে শিখেছি। তো যেহেতু এবার কুরবানি ঈদ, আর কুরবানি ঈদে কিন্তু মোটামুটি সব বাসায় কম বেশি অনেক দাওয়াত থাকে। তো তার জন্য আমি লিস্টে অনেক রকমের সস লিখে দিয়েছিলাম যেগুলো আজকে আনা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন বারবিকিউ সস, রেড চিলি সস, তারপর ওয়েস্টার সস, সয়া সস, অনেক টাইপের সস কিন্তু আজকে আর যেহেতু কুরবানি ঈদ, তো কুরবানি ঈদে কিন্তু অনেক প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখা ভালো। যেমন আদা রসুন ব্লেন্ডার করে রাখলে অনেক সুবিধা হয়। তো এই জন্য আজকে এখানে পেঁয়াজ, আদা রসুন যা দরকার হয় বাসার জন্য একবারে কিনে আনা হয়েছে আর কি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক রকমের বাজার এসেছে, যেমন গরম মশলা, তারপর অনেক রকমের টুকটাক যে ধরনের মশলাগুলো বাসায় রেগুলার রান্নাতে ব্যবহার করা হয় সেই ধরনের মশলা আনা হয়েছে। তো আজকে দেখলাম মা এখানে পোলাও চালটা অনেক বেশি করে কিনে এনেছে, যেহেতু বাসায় দুটো টুইন বেবি আছে আমাদের। আর বেবিরা কিন্তু খিচুড়ি খায়। তো ওদের খিচুড়ি রান্নাতে কিন্তু আমি ছোটোবেলা থেকেই পোলাও চালটাই ইউজ করি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক ধরনের গরম মশলাও কিনে আনা হয়েছে। এখানে দেখছিলাম অল্প অল্প করে সব ধরনের মশলাই আনা হয়েছে যেগুলো বিফ রান্নাতে ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু কিশমিশ, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ সব টাইপের মশলাই আনা হয়েছে। তার সাথে দেখলাম এখানে ম্যাগি নুডলসের সাথে এখন একটা স্যুপ ফ্রি পেয়েছি। দেন হচ্ছে এখানে মাছের বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছিল। আজকে মাছ আর হচ্ছে বাসার মশলাপাতির বাজার সব একসাথে কিনে আনা হয়েছে, যেন সুন্দর করে আগের থেকেই সব ফ্রিজে সেট করে রাখা যায়। আর যেহেতু কুরবানি ঈদে বিফটাই একটু বেশি থাকবে, তো মা চাচ্ছিল যেন মাছগুলো সুন্দর করে এনে আগে থেকেই পরিষ্কার করে তারপর সুন্দর করে ফ্রিজিং করে রাখা যায়। তো এখানে কিন্তু আজকে অনেক টাইপের মাছ কিনে আনা হয়েছে, যদিও সবগুলো মাছ নাম আমি তেমন ভালো একটা জানি না। যেমন এখানে আমার শাশুড়ি একটা মাছ কাটছে, সেই মাছের নামটা যদিও আমি জানি না। আজকে কিন্তু প্রায় অনেক ধরনের মাছই বাজার থেকে কিনে আনা হয়েছে, যেমন এখানে পাঙ্গাস মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে আরও 2-3 রকমের মাছ ছিল। আমি শুরুতেই বলেছিলাম সব মাছের নাম আমি ঠিকমতো জানি না। আর এখানে অন্যান্য বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।